পুলিশ ফাইল। কত দাদা? 230। তুমি 200 টাকা দাও। নাও দাদা। শোন না, ওই মালগুলো অর্ডার দিয়ে দিস, ঠিক আছে? আর শোন, 2টো বেজে গেছে, যা 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 তুই খেতে যা। ঠিক আছে, আমি তাহলে যাই। যা 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 যা। কি খবর, কেমন আছো? আরে বিজয়, এই চলছে। তা তোমার খবর কি? কি ব্যাপার, মালপত্র কি লাগছে না? লাগবে না কেন, আসলে কয়েকদিন ছিলাম না। ও, তা কোথায় গেছিলে? পাটনা গিয়েছিলাম, একটু কাজ ছিল। রমন, এনে ধর, এতে সব লিস্ট করা আছে, বুঝলি? তুই রেডি কর, আমি জনার্দনের গতি থেকে ঘুরে আসছি। হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি যাও ঘুরে এসো, আমি সব রেডি করে রাখছি। আরে শোন না, একটু চা খেয়ে যাও। ফিরে এসে চা খাবো, আসি। হ্যাঁ এই শোন, তুই লিস্টটা দে, আমি মালগুলো গুছিয়ে দিই, যা তুই খেয়ে আয়। আমি রেডি করে দিয়ে যাই না দাদা। আরে জানা, তুই খেয়ে আয়, তারপর যাবো খানে। আরে তুমিও তো খাওনি। দে দে দে, আমি গুছিয়ে আছি, তুই এলে তারপর আমি বাড়িতে খেতে যাবো খানে। যা ঠিক যা, আছে। আমি দেখে নিচ্ছি। হ্যাঁ হ্যালো। অমিত পাটোয়ানি বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে? আমি কে বলছি সেটা না জানলেও চলবে। আমি কি বলছি সেটা মন দিয়ে শুনুন। তার মানে আপনি কে? আপনার নাম কি? বললাম না, নাম জেনে কোনো দরকার নেই। আরে কি আশ্চর্য, আপনি কি আমার সাথে ইয়ার্কি মারছেন নাকি? একদমই না। আমি কি বলছি সেটা মন দিয়ে শুনুন। অদ্ভুত তো, আপনি নাম বলছেন না। চুপ করুন। আমি কি বলছি সেটা শুনুন। আচ্ছা ঠিক আছে, কি ব্যাপার বলুন তো। আপনার ব্যবসা তো ভালোই চলছে। বড় বাজার এরিয়াতে আপনার দোকান, ফ্লাইং কাস্টমার, বাঁধা খদ্দের, গণেশজি আর লক্ষ্মী মাইয়ার কৃপা তো আপনার উপর ভালোই রয়েছে। এই, আপনি কি বলতে চাইছেন বলুন তো। বলছি বলবো বলেই তো আপনাকে ফোন করেছি। আপনার তো অনেক টাকা, আমাকে 15 লক্ষ টাকা দেবেন। কি মানে কি? আপনি আপনি কি বলছেন কি? কেন, কানে কম শোনেন? 15 লক্ষ টাকা চাই আমার। কেন কেন 15 লক্ষ টাকা দেবো? ওই কৈফিয়ত আপনাকে আমি দেব না। টাকাটা চাই, টাকাটা দেবেন। বারে মগের মূল্য নাকি? আপনাকে চিনি না জানি না আর 15 লক্ষ টাকা দিয়ে দেবো? হ্যাঁ দেবেন, না হলে আপনার নামে মামলা করব। আপনি কি পাগল টাগল নাকি মশাই? আমাকে পাগল মনে হচ্ছে তাই না? আপনার কিন্তু আমি সব খবর রাখি। নেহা আপনার বউ, আর পূজা আপনার মেয়ে, ক্লাস 2-এ পড়ে। সুরেশ পাটোয়ানি আর কমলা পাটোয়ানি আপনার বাবা মা, তাই না? দোকান থেকে একটু দূরেই তো আপনার বাড়ি। কে? সব ঠিক বললাম তো? কে আপনি? কে বলুন তো। বললাম তো, জেনে কোনো লাভ নেই। টাকাটা রেডি করুন, আমি আবার পরে ফোন করব। হ্যালো হ্যালো। এটা হচ্ছে থানা হচ্ছে বড়বাজার থানা, কেস নাম্বার 376, ডেটেড 17/6/2015। এই কেসের যে কমপ্লেন্ট আছে সুমিত পাটোয়ানি, ওনার একটা ব্যবসা আছে ওই থানা এরিয়ার। উনি ওই 17/6/2015 আগে থেকে কিছুদিন হলো সে ফোন পাচ্ছিল, একটা অচেনা নাম্বার থেকে তার কাছে ফোন আসছিল, হুমকি ভরা ফোন। তাকে বলা হচ্ছিল তুমি 15 লক্ষ টাকা দাও, হ্যাঁ, না হলে তোমার বিরুদ্ধে মিথ্যে মোকদ্দমা রুজু করব। আমাকে পাগল মনে হচ্ছে তাই না? আপনার কিন্তু আমি সব খবর রাখি। নেহা আপনার বউ, আর পূজা আপনার মেয়ে, ক্লাস 2-এ পড়ে। সুরেশ পাটোয়ানি আর কমলা পাটোয়ানি আপনার বাবা মা, তাই না? টাকাটা রেডি করুন, আমি আবার পরে ফোন করব। এই কি গো, কি হলো কি তোমার? মুখের সামনে খাবার নিয়ে বসে কি ভাবছো? কি আবার ভাববো? তাহলে খাচ্ছ না কেন? হ্যাঁ,
এই তো খাচ্ছি আমি। হ্যাঁ গো, কোনো টেনশন হয়েছে? টেনশন? কিসের টেনশন? আমি স্পষ্ট দেখলাম তুমি চুপ করে বসে কি যেন ভাবছিলে, আর তোমার চোখে মুখে কিসের যেন একটা ভয়। আরে আরে দূর, কিসের ভয় লাগবে? ও কিছু না কিছু না কিছু না। হ্যাঁ গো, আমার কাছে কিছু লুকাচ্ছ না তো? আরে কি লুকোবো নেহা? আমি কি তোমার কাছে কিছু লুকিয়েছি যে আজ লুকোবো? আরে বাবা, দোকানে স্টক নিয়ে ভাবছিলাম। হ্যাঁ গো, তুমি সত্যি বলছো তো? কেন, আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? না মানে আমি যে তোমাকে এতদিন ধরে চিনি, আগে তো কোনোদিন তোমাকে এতটা চিন্তা করতে দেখিনি। আরে বাবা, সব সময় কি সমান যায় নাকি? ব্যবসায় তো ওটা পড়া থাকে নাকি? হ্যাঁ সে জানি, তবুও। হ্যাঁ গো, বলো না, কিছু কি হয়েছে? বারবার এক কথা বলছো কেন বলো তো? বললাম তো কিছু হয়নি, এক কথা বলেই যাচ্ছে তখন থেকে। কিছু হলে তো তোমাদের বলতাম। ঠিক আছে, তুমি খেয়ে নাও, আমি দেখি পূজা কি করছে। হ্যালো, নমস্কার অমিত বাবু। আরে আপনি কে বলুন তো? আপনি আমার সাথে ফাজলামো করছেন কেন বলুন তো? বাপ রে বাপ, অমিত বাবু খুব রেগে আছেন মনে হচ্ছে। দেখে দেখে ये सब मजाक छोड़िए। আবে, তোর মজাক মনে হচ্ছে। এই, কান খুলে শুনে নে, 15 লাখ টাকা আমার চাই। তা না হলে না হলে তোকে সালা আমি জানে মেরে দেব, সমঝা? টাকা জলদি জোগাড় কর, আর যদি পুলিশকে কিছু জানাস তাহলে সবার আগে তোর মেয়েকে মারবো। না না, তাহলে টাকাটা রেডি কর। কিন্তু অত টাকা। तेरे पास बहुत रुपया है, मुझे पता है। सुनिए सुनिए, मेरी बात सुनिए। ए चुप, বেশি লফড়া করিস না, আমার কথাটা শোন। এই টাকা আমার খুব দরকার। যদি নিজের ভালো চাস তাহলে এই রুপিয়া জোগাড় কর, আমি আবার পরে ফোন করব। একটা কথা কান খুলে শুনে রাখ, আমার সঙ্গে যদি কোনো রকম চালাকি করিস বা আমাকে টাকাটা না দেওয়ার কোনো রকম প্ল্যান করিস তাহলে কেমন বাংলো দে। সব ঠিকঠাক দিয়েছিস তো? হ্যাঁ দেখে নাও। কি ব্যাপার, আজ খেয়ে আসতে তো দেরি হলো? হ্যাঁ, না না তেমন কিছু না। এই রমন, মালগুলো সব দিয়েছিস তো? হ্যাঁ দাদা দিয়েছি। হ্যাঁ সব দিয়েছে। কোনো টেনশন? না না তেমন কিছু না। যাই হোক, কত হয়েছে বলো? রমন রমন একটু যোগটা করে দে না। হ্যাঁ, দেখ দেখ তাড়াতাড়ি দেখ। কলকাতার বড়বাজার অঞ্চলের একটি চালু হার্ডওয়্যার দোকানের মালিক অমিত পাটোয়ানি। কাছেই বাড়ি, বাবা মা মেয়ে বউকে নিয়ে সুখেরই সংসার। শান্ত ভালো মানুষ হিসেবে পরিচিতি ছিল অমিতের। দোকানের কর্মচারী ও খদ্দেরদের সঙ্গেও সুসম্পর্ক ছিল তার। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎই ঘটে গেল ছন্দপতন। আচমকা একদিন অজানা একটি নাম্বার থেকে কেউ একজন অমিতকে ফোন করে 15 লক্ষ টাকা চেয়ে হুমকি দেওয়া শুরু করলো। শান্ত স্বভাবের ভালো মানুষ অমিত স্বভাবতই খুব ভয় পেয়ে গেল। দাদা হ্যাঁ চলি। লালজির মালগুলো সব রেডি হয়ে গেছে, ঠিক আছে? আর কাল সকালবেলা ওর লোক এসে নিয়ে যাবে। আচ্ছা। আমার না একটু দেরি হবে আসতে কালকে। ও ঠিক আছে, কালকে তাহলে আমি তাড়াতাড়ি চলে আসবো। যা। দাদা একটা কথা জিজ্ঞেস করার ছিল। কি বল? মানে যদি কিছু মনে না করো। আরে দূর, তোর কথা আবার মনে করো, বল কি বলার আছে বল। তোমার কি কিছু হয়েছে? হ্যাঁ, আমার আবার কি হবে? না মানে যা বলার পরিষ্কার করে বলতো। বলছিলাম কি, তোমায় যেন কেমন একটা অন্যমনস্ক লাগছে। ও হ্যাঁ, তেমন কিছু না, চারদিকে যা চলছে। ও হ্যাঁ, তা ঠিক আছে,
তবে আরে যা, অনেক রাত হয়েছে, বাড়ি যা। কাল সকালে এসে আমি দোকান খুলবো, ওখানে যা। আচ্ছা দাদা, যা। আসছি। যা। হ্যালো, কি করবে এখন অমিত? সে কি পুলিশের কাছে যাবে, নাকি চুপচাপ এই অচেনা ফোনকারীকে তার চাহিদা মতো 15 লক্ষ টাকা দিয়ে দেবে? তাছাড়া এটাও প্রশ্ন যে কে করেছিল এই ফোন। লোকটি কি এককভাবে ফোন করেছিল, নাকি কোনো ক্রিমিনাল গ্যাংয়ের পক্ষ থেকে? পাশাপাশি এটাও প্রশ্ন যে লোকটি কি অমিতের চেনা কেউ? দেখব আমাদের আজকের পুলিশ ফাইলসের এই পর্বে। খাবো না মা। এমন করতে নেই মা, এমন করলে হয়? না খেলে বড় হবে কি করে? বলছি তো খাবো না আমি আর। আর একটু খেয়ে নাও মা, এমন করতে নেই, খাও মা। না। ও তোমার হয়ে গেছে? তুমি দাঁড়াও, খেয়ে নে মা, খেয়ে নে, একা একা খেয়ে নে। নে জলদি জলদি খেয়ে নে, তারপরে তোকে একটা গল্প শোনাবো। সেই রাজার গল্পটা? হুম, বাবা আমায় একটা টেডি বিয়ার কিনে দেবে? হ্যাঁ নিশ্চয়ই কিনে দেবো। এই ধর, এত বড় কিনে দেবো। কি মজা কি মজা। নে নে, তাড়াতাড়ি খেয়ে নে, না হলে মা আসলে আবার বকাবকি করবে কিন্তু। কাল তো আবার সকালে তো স্কুল আছে। এত রাতে আবার ফোন করছে। হ্যালো, কিরে, টাকাটা জোগাড় করেছিস? দেখুন অতগুলো টাকা এত তাড়াতাড়ি জোগাড় করা কি সম্ভব? ওসব আমার জানার দরকার নেই, আমার টাকাটা চাই ব্যাস। চলো খেতে চলো। পূজা, বাবা কোথায় গেল? জানি না তো মা। আপনি এতগুলো টাকা হঠাৎ করে আমার কাছে কেন চাইছেন বলুন তো? এই, এত কৈফিয়ত তোকে আমি দেব না। আমি অত টাকা দিতে পারবো না। কি বললি? দিবি না? আমার কাছে অত টাকা নেই। নেই? নেই তো জোগাড় কর। কোথা থেকে জোগাড় করবো? আমি পারবো না। কি বললি? পারবি না? তাহলে জেনে রাখ, আজ রাতই তো শেষ রাত। যা বেটা, আজ তো জেলে, কাল সকালে তোর লাশ পড়ে যাবে। এসব এসব কি বলছেন আপনি? কি বলছি? কি বলছি সেটা কালকেরই টের পেয়ে যাবি। বহুত নাটক করছিস তুই, ভাবছিস আমি ফাঁকা আওয়াজ দিচ্ছি, তাই তো? সবার কর বেটা, কালই তুই বুঝে যাবি। आप समझने की कोशिश तो कीजिए। इतना सारा रुपया দেনা পারেগা। যদি তুই আর তোর পরিবারকে বাঁচিয়ে রাখতে চাস তো দিতে হবে, বুঝেছিস? এখনো সময় আছে, টাকাটার ব্যবস্থা কর। আমি আবার কাল ফোন করব। हेलो हेलो, मेरी बात सुनी। भगवान, अब मैं क्या करूं? কি করব এতগুলো টাকা? হে ভগবান। কি হয়েছে? কে ফোন করেছিল? কি গো, কার সঙ্গে কথা বলছিলে ফোনে? কে ফোন করেছিল? আর কিসের টাকা নিয়ে কথা হচ্ছিল? কি হয়েছে আমাকে বলো, কি লুকাচ্ছ তুমি? আমার কেউ ফলো করছে না, কেউ টাকার জন্য ফোন করছে। 15 লক্ষ টাকা রোজ ফোন করে টাকা চাইছে, বলছে টাকা না দিলে আমাকে, তোমাদের সকলকে জানে খতম করে দেবে। মানে কি বলছো তুমি? এই জন্য তুমি এত চিন্তা করছিলে না? এই কথাটা তুমি আমাকে আগে বলনি কেন? ভয় ভয় বলতে পারিনি নেয়া, তাহলে তুমিও টেনশন করতে। আমি কি করব ভেবে পাচ্ছি না। হে ভগবান, এখন কি হবে? শুনেছি এরা খুব খারাপ হয়, ওদের কোনো মায়া দয়া থাকে না, ওরা যা খুশি তাই করতে পারে। এর জন্য আমার আরো ভয় লাগছে। না না, ভয় পেলে চলবে না।
এটা লুকানো ঠিক নয়, এটা নিয়ে বাড়িতে আলোচনা করতে হবে। কি রে, এখন কি করবি? কি রে বেটা, চুপ করে আছিস কেন? কিছু তো বল। কি বলবো বাবুজি, আমার তো মাথায় কিছুই আসছে না। আমি ভাবছি যে ফোন করেছে সে কে হতে পারে। আমার তো মনে হচ্ছে তোমার চেনে জানাই কেউ হবে। বউ ঠিক বলছে বেটা, আমারও তাই মনে হচ্ছে। না হলে তোর মুখে যা শুনলাম, লোকটা তো আমাদের সম্পর্কে সবই জানে। আচ্ছা বেটা, তোর কাউকে সন্দেহ হয়? কিছু বুঝতে পারছি না। কিন্তু এইভাবে তো চলতে পারে না। তুই তো বলছিস দুদিন ধরে যখন তখন টাকা চেয়ে হুমকি দিচ্ছে। হ্যাঁ, শুধু তাই নয় বাবুজি, জানে মেরে দেওয়ারও ভয় দেখাচ্ছে। আমার খুব ভয় লাগছে বাবুজি, আমি কিছু বুঝতে পারছি না বাবুজি। আমি তো কারো কোনো ক্ষতি করিনি। আমার তো মনে হয় তোর পুলিশের কাছে যাওয়া দরকার। পুলিশ? আবার আবার থানা পুলিশের ঝামেলায় পড়তে হবে। কিন্তু মামি, পুলিশ ছাড়া তো উপায় নেই। ঝামেলা কেন বলছো কমলা? বহু ঠিক বলেছে। পুলিশের কাছে যাওয়া ছাড়া কোনো রাস্তা আছে কি? না না, পুলিশের কাছে গেলে অমিত, কি ভাবছিস? পুলিশের কাছে গেলে তো বলেছে। কি বলেছে? বল, কি বলেছে? ওরা চুপ করে আছিস কেন? কি বলেছে সেটা বলবি তো। ওরা বলেছে পূজাকে খুন করে দেবে। হ্যাঁ, হে ভগবান, না না না, পুলিশের কাছে যাওয়ার কোনো দরকার নেই। তাহলে করবেটা কি? কতগুলো টাকা দিয়ে নেবে? আমি জানি না, আমি জানি না বাবুজি, আমার মাথা কাজ করছে না। শান্ত শান্ত, ঠাকুরের উপর ভরসা রাখ। বাবা কাঁদছো কেন? আমি তো আছি। টাকা জলদি জোগাড় কর, আর যদি পুলিশকে কিছু জানাস তাহলে সবার আগে তোর মেয়েকে মারবো। একটা কথা কান খুলে শুনে রাখ, আমার সঙ্গে যদি কোনো রকম চালাকি করিস বা আমাকে টাকাটা না দেওয়ার কোনো রকম প্ল্যান করিস তাহলে এ ভগবান, এ ভগবান, আমি আর পাচ্ছি না। আমাকে রাস্তা দেখাও ভগবান, রাস্তা দেখাও। আমি আর পাচ্ছি না। আমি কি পুলিশের কাছে যাব? না না, পুলিশের কাছে গেলে তো ওরা আমার মেয়েকে, কিন্তু
তো এতগুলো টাকা আমি 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 কি যে করি ভগবান। কেঁদো না, ভগবানের উপরে ভরসা রাখো। তুমি কখনো কারোর খারাপ করোনি, তোমার খারাপ কেউ করতে পারবে না। আমার খুব টেনশন হচ্ছে। আমি কিছু ভাবতে পারছি না। শোনো, আমার মনে হচ্ছে তোমার কোনো বন্ধু তোমার সঙ্গে মজা করছে। চুপচাপ থাকো, দেখবে ঠিক ফোন আসা বন্ধ হয়ে গেছে। অনেক রাত হয়েছে, চলো শোবে চলো। আমার আমার খুব আসছে না নেহা। আমি বললাম না তুমি এত টেনশন করো না, চলো চলো, অনেক রাত হয়েছে, শোবে চলো। অমিত পাটোয়ানি, টাকাটা যে তোমাকে দিতেই হবে, না হলে আমার হাত থেকে তোমার মুক্তি নেই। টাকা না দিলে আমি তোমার জিনা হারাম করে দেব। বহুত নখরা করছিস তুই, একটু টাইট দিতে হবে ভালো করে। এখনো হয়নি তোর? খাবো না, এমন করতে নেই বাবু, আমি কিন্তু বকে দেব। আমার পেট ভরে গেছে। তাহলে এটা খেয়ে নাও শোনা। আরে তাড়াতাড়ি খা পূজা, স্কুলে দেরি হয়ে যাবে তো। মাম্মি, মাম্মি, আমি পূজাকে নিয়ে স্কুলে যাচ্ছি, আর ও স্নান করতে গেছে। বেরোলে ওকে একটু ব্রেকফাস্টটা দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। এখনো খাওয়া হয়নি তোমার? তাড়াতাড়ি খেয়ে নাও। তাড়াতাড়ি খেয়ে নে পূজা, রোজ রোজ তুই দুধ নষ্ট করিস দেখেছি। নে নে, তাড়াতাড়ি নে। দুষ্টুমি করবে না, হ্যাঁ? ভালো হয়ে থাকবে। মাম্মি, বাবুজির চাটা ওই ফ্লাক্সে আছে। হ্যাঁ আমি জানি তো, তুমি যাও, না হলে দেরি হয়ে যাবে। হ্যাঁ আসছি। হ্যাঁ টাটা। মামি, নিয়া কি পূজাকে নিয়ে স্কুলে চলে গেছে? হ্যাঁ তুই বস না, আমি খেতে দিচ্ছি। হ্যাঁ দাও দাও। আরে আজকেরও দোকানটা খুলতে দেরি হয়ে গেল। আরে রমান ফোন করেছিল, এসে দাঁড়িয়ে আছে। বস, হয়ে গেছে। আমার চাটা দেবে নাকি? হ্যাঁ তুমি বসো, ওকে খেতে দিয়ে আমি তোমার চা দিচ্ছি। কার ফোন? আবার কার? ধর ফোনটা ধর, কি বলে দেখ। হ্যালো, না 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 না, আপনি এরকম করবেন না প্লিজ। অমিত! আরে অমিত! হ্যাঁ অমিত, কি হলো? ছেলে এরকম ছুটে বেরিয়ে গেল কেন? কি বলবো বলতো? তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও না, গিয়ে দেখো কি হলো। না আমি যাচ্ছি, এক্ষুনি। হে ভগবান, আমার ছেলেটাকে এই বিপদের হাত থেকে বাঁচাও। এ কি, কি হয়েছে তোমার? এমন করছো কেন?
অমিত কি হয়েছে বাবুজি? জানি না কি হয়েছে বউ। ওর? তোমরা বেরিয়ে এলে তারপরে ওই ফোনটা এলো, আর ফোনটা রেখেই অমিত দৌড়ে বেরিয়ে এলো। অমিত কি হয়েছে? বাড়ি চলো, এক্ষুনি বাড়ি চলো। বাবুজি, বাবুজি বাড়ি চলো। আরে কি হলো বলবে তো? আরে বেটা কি হয়েছে বলবি তো? আরে কি হলো বলবে তো? পূজাকে স্কুলে নিয়ে যেতে হবে তো। না, কোথাও যেতে হবে না, বাড়ি চলো এক্ষুনি। তুমি এমন করছো কেন বলো তো? কি হয়েছে বলবে? বললাম তো কিছু হয়নি। শোনো, তোমাকে বলে দিচ্ছি, ওকে আর কয়েকদিন স্কুলে নিয়ে যেতে হবে না, বাড়ি চলো। সে কি, সামনে তোর পরীক্ষা। এখন উঠছে বড় পরীক্ষা আমার, যা বললাম তাই করো। আর শোনো, তোমাকেও না বেশি বাড়ির বাইরে যেতে হবে না। বাবুজি, বাবুজি তোমাকেও বলছি, বেশি বাড়ির বাইরে যেতে হবে না। যা লাগবে আমায় বলবে, আমি রমনকে দিয়ে পাঠিয়ে দেবো। সত্যি করে বল তো বেটা, কি হয়েছে? তুই এমন করছিস কেন? ফোনে কি বলতে চাইছে ও তোকে? বলবো, সব বলবো। আগে তোমরা বাড়ি চলো, বাড়ি চলো। হে ভগবান, হে ভগবান, এ আমার কি বিপদে ফেললে। চলো, চলো বাড়ি চলো। এইভাবে তোকে হুমকি দিচ্ছে, শুধু তোর কেন রে বাবা? আমাদেরও অবস্থা খারাপ, ভয় আতঙ্কে। তারপরে তুই বলছিস থানায় যাবি না। ও বারবার বলছে থানায় গেলে পুলিশকে বললে ও সবাইকে জানে খতম করে দেবে। তাহলে আর কি, যা তার হাতে গিয়ে 15 লাখ টাকা তুলে দে। আরে টাকা দিলেও যে আমাদের কোনো ক্ষতি করবে না তার গ্যারান্টি আছে? আচ্ছা, লোকটার গলা শুনে কি তোমার চেনা মনে হচ্ছে? না। দেখ অমিত, এইভাবে ভয়ে ভয়ে কতদিন বাঁচা যায় বল তো? বাবুজি ঠিক কথাই বলেছে, ভয় ভয় আর কতদিন থাকবে? এই কদিনে তোমার চেহারার কি অবস্থা হয়েছে সেটা খেয়াল আছে? তাছাড়া মেয়েটার উপরেও তো এফেক্ট পড়ছে। আমি বুঝতে পারছি না আমি কি করব। বাবুজি, বাবুজি আমার মাথা কাজ করছে না। আমি বলছি শোন, মাথাটা ঠান্ডা রাখ, ভয় পাস না, একদম ভয় পাস না, আমরা তো আছি তো। তুই সোজা পুলিশের কাছে চলে যা। হ্যাঁ অমিত, এভাবে বসে থেকে লাভ নেই, ও ফোন করেই যাবে। আর এতগুলো টাকা চাইছে, এটা দিয়েও তো উচিত নয়। পুলিশের কাছে গেলে যদি হিতে বিপরীত হয়? তুমি চুপ করো, পুলিশ ছাড়া এই ঝামেলা কেউ মেটাতে পারবে না। তুই কালকে সকালেই থানায় চলে যাবি। একেবারে ঠিকঠাক জায়গায় তীরটা মেরেছি। শালা কাটা মুরগির মতো ছটপট ছটপট করে এবার বাপ বাপ বলে টাকাটা দিয়ে দেবে। অমিত পাটোয়ানি, আমি জানি তোর কাছে অনেক মাল্লু আছে, তাই আমাকে টাকা না দেওয়া অবধি আমার হাত থেকে তোর মুক্তি নেই। ভয়ে আতঙ্কে প্রায় আধমরা হয়ে যায় অমিত। অমিতের দশা হয়ে দাঁড়ায় শাঁখের করাতের মতন, এদিকে গেলেও কাটবে, ওদিকে গেলেও কাটবে। ফোনে অনবরত হুমকি দিয়ে বলা হতে থাকে যে পুলিশের কাছে গেলে তাকে এবং তার পরিবারের সবাইকে মেরে ফেলা হবে। আবার পুলিশের কাছে না গেলে 15 লক্ষ টাকার খেসারত। কি করে অমিত পাটোয়ারি? সে কি বাড়ির লোকদের কথা মতো পুলিশের সাহায্য নেয়, নাকি অজানা ফোন কল করা সেই লোকটির হুমকিতে ভয় পেয়ে গিয়ে চুপ করে থাকে? অমিত কি ভয় পেয়ে অপরাধীর দাবি মতো 15 লক্ষ টাকা দিয়ে দেয়? ইতিমধ্যে প্রায় 4-5 দিন কেটেও যায়, কিন্তু ফোন কল আসা কি বন্ধ হয়, নাকি হুমকি ফোন আসতেই থাকে? কি হয় এরপর? রমন, হ্যাঁ একটা বেসিনে পাইপ দে। হ্যাঁ দাদা দিচ্ছি। দাও। কি ব্যাপার, মুখ গোমড়া করে আছো? কিছু হয়েছে নাকি? না না, কিচ্ছু হয়নি। চোখ মুখ কেমন বসে গেছে, কোনো টেনশন? আজ কদিন ধরে দাদাকে দেখছি, সারাক্ষণ কি যেন ভাবছে। কি হয়েছে? আরে না না, আরে কিচ্ছু হয়নি। রমন, হ্যাঁ ব্যাপার বলতো? জানি না দাদা, আমিও ঠিক বুঝতে পারছি না। দাদা কেমন দিনকে দিন পাল্টে যাচ্ছে, মুখে হাসি নেই, সারাক্ষণ কেমন যেন একটা ভয় ভয় আছে। ফোন এলেই কেমন চমকে উঠছে,
আর মাঝে মধ্যে তো ফোন এলে বাইরে চলে যাচ্ছে, বুঝতে পারছি না কি হলো। তুই জিজ্ঞাসা করিসনি? করেছিলাম, ওই একই কথা বলছে, কিচ্ছু হয়নি। আরে ব্যবসা নিয়ে কোনো টেনশন? জানি না বিজয়দা, কিন্তু ব্যবসা নিয়ে টেনশন হলে তো আমি জানতে পারতাম। তাহলে বাড়িতে কোনো ঝামেলা হয়নি তো? না, তাও না। তাহলে অমিতের হলোটা কি? সেটাই তো বুঝতে পারছি না। দাদা তো কোনোদিনই এরকম করেনি, নিশ্চয়ই কিছু একটা হয়েছে, বুঝলে? তুই একবার ভাবির সাথে কথা বলে দেখ। ঠিক বলেছো, একবার ভাবির সাথে কথা বলে দেখতে হবে ব্যাপারটা। হ্যালো, কিরে টাকাটা দিবি না ভেবেছিস? টাকাটা না দিলে তুই বাঁচবি? কেন আমার সাথে এরকম করছেন আপনি? मैंने क्या बिगाड़ा आपका? कुछ नहीं, मुझे सिर्फ रुपया चाहिए बस। কেন কেন আমি আপনাকে টাকা দেব? जिंदा रहने के लिए। तुझे बोला था ना, টাকা না দিলে তোকে আর তোর পরিবারকে আমি শেষ করে দেব। দেখুন, আপনি কিন্তু এরকম ফালতু কথা বলবেন না। শোন, তুই কি ভাবছিস আমি ফাঁকা আওয়াজ দিচ্ছি? আমি তোর সব খবর রাখি, বুঝলি? যে কোনো সময়ে আমি তোর মেয়েকে, তোর বউকে, তোর মাকে, বাবাকে আমি খতম করে দিতে পারি। তোর বাবা তো মাঝে মাঝে পাড়ায় ঘুরতে বেরোয়, তাই না? তখন যদি না না, আপনি এরকম করতে পারেন না। এই তো, আর সকালে যেমন বললাম, তোর বউ তোর মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছে, এরকম একদিন যেমন যাবে, ব্যাস। না না, ওদের কেন মারবেন আপনি? তুই টাকাটা দিয়ে দে, ব্যাস, ঝামেলা খতম। এই দেখ না, তোর বাবা আজকেও আড্ডা মারতে বেরিয়েছিল, একটা চান্স ছিল খতম করে দেওয়ার, কিন্তু আমি করিনি। এবার টাকাটা না দিলে খতম। 7 দিন হয়ে গেল তুই নটাঙ্কি করে যাচ্ছিস, এবার আমার টাকাটা চাই, কালকের আমার টাকাটা চাই। আপনি বিশ্বাস করুন, আমার কাছে অত টাকা নেই। এই ঝুট মাত বল, তোর সব খবর আমি রাখি, তোর ব্যবসা ভালোই চলছে। সকালে আমি ফোন করে বলে দেবো কখন কোথায় টাকাটা আনতে হবে। আর যদি পুলিশকে কিছু জানাস, বুঝতে পারছিস কি হবে? বাবুজি, 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 কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? একটু জল আনো। বাবা, চিন্তা করছ, চিন্তা করছ, সব ঠিক হয়ে যাবে। আরে বাবা, শান্ত শান্ত শান্ত। জলটা আস্তে 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 খা বাবা। কি হয়েছে? আবার ফোন করেছিল? দেখ বেটা, তুই কালকেই পুলিশের কাছে যা, যা হবার হবে, ওরা নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে। তোর বাবুজি ঠিক কথাই বলেছে রে বেটা। তোমরা কেন বুঝতে পারছো না? কিছু হবে না আমাদের, দরকারে আমরা কদিন বাড়ি থেকে কেউ বেরোবো না। তুমি কালকে গিয়ে থানায় ব্যাপারটা জানাও। এই দুঃসহ আতঙ্কের পরিবেশ চলতে থাকে প্রায় 7 দিন ধরে। দিনে রাতে অনবরত এক নাগাড়ে টাকা চেয়ে ওই অজ্ঞাত ব্যক্তিটির ফোন আসতে থাকে, আর টাকা না দিলেই খুন করার হুমকি। তখন ও ভীত সন্ত্রস্ত হয়ে যায়, হয়ে গিয়ে ও থানায় আসে, থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করে। আচ্ছা, 7 দিন ধরে আপনার কাছে হুমকি ফোন আসছে, আর আজকে আপনি এসেছেন থানায় রিপোর্ট করতে? স্যার আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ফোনে বলেছিল পুলিশের কাছে আসলে আমাকে খুন করে দেবে। আচ্ছা, প্রথম দিন থেকে ঠিক কি কি হয়েছে একটু ডিটেলসে বলুন তো। একদিন সকালে স্যার আমি দোকানে বসেছিলাম, তারপর হ্যালো, কান খুলে শুনে নে, 15 লাখ টাকা আমার চাই। পারবি না? তাহলে জেনে রাখ, আজ রাতই তো শেষ রাত। কাল সকালে ফোন করে বলে দেবো কখন কোথায় টাকাটা নিয়ে আসতে হবে। আর যদি পুলিশকে কিছু জানাস, বুঝতে পারছিস কি হবে? আচ্ছা, আপনার কাউকে সন্দেহ হয়? আমার
মানে আপনার কি কোনো চেনা পরিচিত কেউ কাজটা করছে? বুঝতে পারছি না ম্যাডাম। ঠিক আছে, আচ্ছা যে নাম্বারটা থেকে কল আসছে ওই নাম্বারটা আমাদের দিন তো। 1 মিনিট। এই যে স্যার, আপনি নাম্বারটা নিয়ে নিন। হ্যাঁ ম্যাডাম দিন। ইমিডিয়েটলি ট্রেস আউট করুন সিমটা কার নামে আছে। ইয়েস স্যার। স্যার এখন আমি কি করব স্যার? আপনাকে বলছি তো, আপনার কোনো ভয় নেই। আপনাকে আমি এখন যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। আপনাকে যখন এরপরেও ফোন করবে আপনি বলবেন আমার টাকা রেডি হয়ে গেছে। এরপর আমাদের থানার সামনে যে গ্যারেজটা আছে আপনি ওখানে ওকে ডাকবেন টাকাটা নিতে। আমরা সিভিল ড্রেসে থাকবো, বাকিটা আমরা বুঝে নেব। কিন্তু স্যার আপনি ভয় পাচ্ছেন কেন? আমরা তো আছি, ও ঠিক ধরা পড়বে। আর তাছাড়া আপনার বাড়ির চারপাশে আমাদের লোক থাকবে। একটু দেখবেন স্যার। বললাম তো, আপনি টেনশন করবেন না। আপনাকে আমি যা যা বলেছি তাই করুন, ও ফোন করলে ঠিক তাই বলবেন, বাকিটা আমরা বুঝে নেব। তখন এই কমপ্লেনেন্ট থানার পরামর্শ অনুযায়ী এই ভদ্রলোকে ফোন করেন। অচেনা যে নাম্বার থেকে আসে ফোনটা, তাকে বলেন যে তুমি আসো, তোমাকে আমি 15 লক্ষ টাকা দিতে রাজি আছি। অমিত পাটোয়ানি, তুমি টাকা নিয়ে এসছো? টাকা? হ্যাঁ এনেছি। আমার বাড়ি চেনেন? কে আপনি? কি যাতা বকছেন? মামার বাড়ি চেনেন না? হ্যাঁ, কি ভেবেছিলি এত সহজে হুমকি দিয়ে টাকাটা নিয়ে চলে যাবি? হ্যাঁ, কে আপনারা? তোর বাপ। এই, দে ব্যাগ দে। এই ওদিকে তাকিয়ে লাভ নেই। অমিত বাবু, মালটাকে চেনেন? না ঠিক চিনি না তো। এই মালটাকে থানায় নিয়ে চল। অমিত বাবু, আপনি থানায় আসুন। চল ছাড়ুন, আমি কিছু চল। করিনি। ছেড়ে দিন আমাকে। কি করছেন কি আপনারা? ছেড়ে দিন, আমি কিছু করিনি। পুলিশ টার্গেটে ছিল, সঙ্গে সঙ্গে তাকে গিয়ে অ্যারেস্ট করে এবং তার থেকে ফোনটা সিজ করা হয়। সিজ করার পর তাকে অ্যারেস্ট করা হয়। বড়বাজার থানার তৎপরতায় তাদের পাতা ফাঁদে অবশেষে ধরা পড়ে দীনেশ পাণ্ডে, বছর 30-এর এক যুবক। পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায় যে সে অমিতকে আগে থেকে চিনত না। তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে সে জেনেছিল তার বড় ব্যবসা, দীনেশের টাকার প্রয়োজন ছিল, তাই সেই প্ল্যান করেছে। পুলিশ এও জানতে পারে যে সিমটা অমিতকে ফোন করার জন্য সে ব্যবহার করেছিল সেটা অন্য আরেকজনের নামে ছিল। পুলিশকে সে আরও জানায় যে বেশ কয়েক বছর ধরে বেকার ছিল দীনেশ, টাকার প্রয়োজনেই নাকি সেই কাজটা করেছে। তারপর বিরুদ্ধে চার্জশিট হয়। চার্জশিটের পর কোর্টে বিচার প্রক্রিয়া শুরু হয়। তখন আমাদের পক্ষে 4 জন সাক্ষী দেয়। ওই কমপ্লেনেন্ট, তার কর্মচারী, একজন পথচারী আর আইও। সকলের কাছে আমরা যা জানতে পারি যে ঘটনা সত্যি, এবং আসামিও স্বীকার করে যে তা ভুল হয়ে গেছে, আর হবে না। এবং আজকে লার্নেড ম্যাজিস্ট্রেট তাকে জরিমানা এবং
জেল দুটো সাজা শুনিয়েছে এবং সেখানে ও কবুল করে নিয়েছে দোষটাকে। আমরা জিতেছি কেসে। অভাব অর্থ কষ্ট থাকবে, কিন্তু তার জন্য লড়াই করতে হবে, চেষ্টা করতে হবে। কিন্তু কোনোদিনও অভাব বা অর্থ কষ্টের সুরাহার জন্য আমরা কোনো রকম অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়তে পারি না, কারণ আখেরে তার ফল কোনোদিনও ভালো হয় না। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।